বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা ঢাকা বোর্ড ২০২৪ এর কারেক্ট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব। আর বলতে এখানে রুল বুঝিয়েছে, অর্থাৎ রুল নম্বর 1। ব্র্যাকেটে যদি বি ভার্ব থাকে, তোমরা যদি এইরকম দেখো যে ব্র্যাকেটের মধ্যে বি ভার্ব আছে, তাহলে তোমরা বুঝে নিবা এখানে am, is, are, was, were অথবা been বসাতে হবে। যেমন হি বি এ টিচার, তাহলে আমরা কি বসাবো? হি ইজ এ টিচার। এখানে যদি পাস্ট থাকতো তাহলে আমরা কি বলতাম? হি ওয়াজ এ টিচার। অর্থাৎ পার্সন ভেদে am, is, are হয়। যেমন I am, we are, you are, he, she, it is, they are। যদি পাস্ট টেন্স এ থাকে তাহলে তোমরা was বসাবা। যদি are এর পাস্ট হয় তাহলে were বসাবা। আর যদি have, has, had এর পরে তাহলে তোমরা been বসাবা। এক কথায় ব্র্যাকেটে be ভার্ব থাকলে পার্সন ভেদে তোমরা am, is, are বসাবা। ২ নাম্বার নিয়ম on, with, in, of, for এগুলো হচ্ছে প্রিপোজিশন। এগুলো নিশ্চয়ই তোমরা চিনো। এগুলোর পরে যদি ভার্ব আসে তাহলে অবশ্যই তোমরা সেই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবা। চোখ বন্ধ করে, কোনো কথা চিন্তা না করে। অর্থাৎ প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। লিখে নিতে পারো তোমরা। আর না লিখে নিলেও অসুবিধা নাই যদি তোমরা মুখস্থ করে ফেলতে পারো। এখানে একটা সেন্টেন্স আছে উই আর ট্রাইং ফর রিমুভ। তাহলে রিমুভটাকে আমরা কি করে ফেলবো? রিমুভিং। এই ইটা উঠে গেল, দিয়ে আইএনজি যুক্ত হলো। ফর রিমুভিং ইলিটারেসি। আমরা নিরক্ষরতা দূরীকরণের চেষ্টা করছি। ৩ নাম্বার রুলস। দেয়ার লিভড এ কিং ইন এ কান্ট্রি। তাহলে দেয়ার লিভড, কেন লিভড হলো? ওয়ান্স আপন এ টাইম, এটা হলো ইন্ডিকেশন। যদি আমরা বলি ইয়েস্টারডে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং। এখানে বি ভার্ব নাই, এখানে কি আছে? ডু ভার্ব আছে, লিভ আছে। তাহলে লিভকে আমরা কি করে দিব? কোনো এক সময় কোনো এক জায়গায় কি থাকতো? কোনো এক রাজা বাস করত। তাহলে এটা অতীতে। তোমরা প্যাসেজ শুরু করার সময় বুঝতে পারবা যে এটা কি পাস্ট টেন্স এ আছে না প্রেজেন্ট এ। কোনো ঘটনা যদি বর্ণনা করা হয় অতীতের, তাহলে বুঝে নিবা যে এই প্যাসেজটা পুরোটুকুই পাস্ট ইনডিফিনিট টেন্স এ আছে। আর কোনো কিছুর যদি ডেসক্রিপশন দেওয়া হয়, যেমন ধরো, "দ্য নেম অফ আওয়ার কলেজ ইজ অমুক, ইট ইজ এ বিউটিফুল কলেজ, দেয়ার আর মেনি গুড টিচার্স ইন আওয়ার কলেজ, ইট ইজ সিচুয়েটেড" কোনো একটা জায়গায়। তাহলে সবগুলোই কি হচ্ছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে। অর্থাৎ যখন আমরা ডেসক্রিপশন দিচ্ছি তখন প্রেজেন্ট ইনডিফিনিটে দিচ্ছি। আর অতীতের যখন কোনো ঘটনাকে আমরা বর্ণনা করছি তখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে করছি। প্যাসেজটা আগে তোমরা খুঁজে বের করে নিবা যে এটা কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। তাহলে তোমাদের বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। দেয়ার লিভড এ কিং ইন এ কান্ট্রি। কেন? কারণ এখানে আছে ওয়ান্স আপন এ টাইম। এরপরে আমরা রুল নাম্বার 4 নিয়ে আলোচনা করব। ক্যান, মে, শ্যাল, উইল, মাস্ট এগুলো কি তোমরা চিনতে পারছো? অবশ্যই চিনতে পারছো। এগুলো হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্বের পরে সবসময় বেস ফর্ম অফ ভার্ব হয়। অর্থাৎ মূল ভার্ব হয়। যেমন ডু, ডিড, ডান। মূল ফর্ম কোনটা? ডু। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। গো, ওয়েন্ট, গন। মূল ফর্ম কোনটা? গো। ঠিক তেমনি টু এর পরে যদি ভার্ব আসে সেটাও কি হয়? মূল ভার্ব হয়। লেট এর পরে যদি ভার্ব আসে সেটাও মূল ভার্ব হয়। চোখ বন্ধ করে তোমরা এইগুলোর পরে যদি তোমরা ভার্ব পাও তাহলে সেগুলোকে কি করবা? মূল ভার্ব রাখবা। ৫ নম্বর পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আমরা একটু আলোচনা করি। দ্যা পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্যা ডক্টর কেম। অর্থাৎ ২ টা ক্লজের মধ্যে একটা পাস্ট পারফেক্ট টেন্স এ আছে আর একটা পাস্ট ইনডিফিনিট টেন্স এ আছে। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স এ ২ টা ক্লজ থাকে। একটা পাস্ট ইনডিফিনিট থাকে, একটা পাস্ট পারফেক্ট এ থাকে। বিফোর মানে পূর্বে, বিফোর এর পূর্বে সবসময় পাস্ট পারফেক্ট হয়। আর আফটার এর পরে পাস্ট পারফেক্ট ব্যবহৃত হয়। এই সেন্টেন্সটা যদি এইভাবে থাকতো, দ্যা পেশেন্ট ডাইড অর্থাৎ পাস্ট ইনডিফিনিট আফটার দ্যা ডক্টর হ্যাড কাম, তাহলে পরে আমরা আফটার এর পরে কি বসাতাম? হ্যাড বসাতাম। ৬ নম্বর রুলস এ আসো। একটি সিম্পল সেন্টেন্সে কেবলমাত্র একটি ফাইনাইট ভার্ব থাকে। কিন্তু অনেক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। অর্থাৎ দ্বিতীয় কোনো ভার্ব আসতে চাইলে সেটাকে আমরা আর ফাইনাইট রাখবো না। সেটাকে আমরা ভ্যানিশ করে দিব। আইএনজি যুক্ত করে পার্টিসিপল করে সেটাকে আমরা নন ফাইনাইট করে দেব। যেমন গো দেয়ার আই স হিম। এখানে কিন্তু কোনো কনজাংশন এর ব্যবহার নাই। এখানে কোনো এন্ড নাই, বাট নাই, অর নাই। তাহলে আমরা দেখে বুঝতে পারছি এটা একটা সিম্পল সেন্টেন্স। তাহলে এই গো কে আমরা কি করে দিব? গোইং করে দিব। গোইং দেয়ার আই স হিম অর্থাৎ সেখানে গিয়ে আমি তার সাথে দেখা করেছিলাম। এরপরে আসো আমরা ঢাকা বোর্ড ২০২৪ নিয়ে আলোচনা করি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং হু ওয়াজ ভেরি ফন্ড অফ। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে ওয়াজ হবে। কারণ
কোনো এক জায়গায় কোনো এক রাজা বাস করত, যে কিনা অত্যন্ত আগ্রহী ছিল। এই যে দেখেই বুঝতে পারছি যে এর পরে ভার্ব আসলে আইএনজি করতে হবে। ব্র্যাকেটে নো আছে। এখানে প্রিন্টিং মিস্টেক উঠেনি। তাহলে নোয়িং ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজারের কাছ থেকে সে তার ভবিষ্যৎ সম্পর্কে জানার ব্যাপারে আগ্রহী ছিল। এ ফেমাস অ্যাস্ট্রোলজার স্টপড। আমি বলেছি যে আগেই বের করে ফেলতে হবে যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স এ আছে না এটা আচ্ছা সিম্পল প্রেজেন্ট টেন্স এ আছে। যদি বর্ণনামূলক হয় তাহলে সিম্পল প্রেজেন্ট এ হবে। আর যদি অতীতের ঘটনা বর্ণনা করা হয়, এখানে অতীতের ঘটনা বা কোনো একটা গল্প বর্ণনা করা হচ্ছে। এইজন্য আমরা এটা কিসে করছি? এটা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স এ করছি। এ ফেমাস অ্যাস্ট্রোলজার স্টপড ওয়ে টু হোম। বাড়িতে যাওয়ার পথে সেখানে থেমেছিল। দ্য কিং কল্ড অন হিম টু নো। আমরা জানি টু এর পরে মূল ভার্ব বসে। অ্যাবাউট দ্য ফিউচার অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড হিম সামথিং আনপ্লিজেন্ট। তাকে অসন্তুষ্টকর কিছু একটা বলেছিল। তাহলে টেলটা কি হয়ে গেল? পাস্ট হয়ে গেল। অ্যাট দিস দ্য কিং গেট থেকে গট ফিউরিয়াস অ্যান্ড কনডেমড হিম টু ডেথ। এবং তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল। আচ্ছা, এখানে গট কেন হলো? কারণ আমরা জানি যে অধিকাংশই কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে গেট হয়ে গেল গট, কনডেম হয়ে গেল কনডেমড, ইডি যুক্ত হলো অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে হলো। মেন লাইক ইউ শুড নট। তাহলে শুড আছে মডাল, মডালের পরে কি হয়? মূল ভার্ব হয়। তাহলে শুড নট লিভ। যা আছে তাই থাকবে। টু স্পয়েল দ্য পিস অফ দি ওয়ার্ল্ড। এই পৃথিবীর শান্তি নষ্ট করতে। বাট অ্যানাদার থট হ্যাড ক্রসড। কেন হ্যাড ক্রসড বললাম? আমরা বলেছি বিফোর এর পূর্বে হ্যাড বসে। ঠিক আছে? এখানে বিফোর আছে। তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স এ আছে। এজন্য এটা হ্যাড ক্রসড হিজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ সেন্ট। কেন ওয়াজ সেন্ট হলো? এটা প্যাসিভ এ হয়েছে। কারণ অ্যাস্ট্রোলজার তো কাউকে প্রেরণ করেনি। অ্যাস্ট্রোলজারকে পাঠানো হয়েছিল। যখন কোনো কিছু এইরকম কারো দ্বারা হয়, তখন আমরা সেটাকে প্যাসিভ ভার্ব দিয়ে করি। এটা প্যাসিভ এ হয়েছে। ওয়াজ সেন্ট তাকে প্রেরণ করা হয়েছিল ফর এক্সিকিউশন ফাঁসিতে। হাউ লং উইল ইউ লিভ? উইল আছে এইজন্য মডাল ভার্বের পরে মূল ভার্ব বসেছে। তাহলে উইল আর কতদিন তুমি বাঁচবে? আস্কড দ্য কিং। কিং তাকে জিজ্ঞেস করেছিল। উইথ রেডি উইট উপস্থিত বুদ্ধিতে দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্য স্টারস ডিক্লেয়ার। যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার, এইজন্য আমরা কি করলাম? যা আছে তাই থাকবে। যদি সিঙ্গুলার হতো তাহলে আমরা ডিক্লেয়ার্স বলতাম। দ্যাট আই শ্যাল ডাই। এখন বলতে পারো স্যার এটা কেন প্রেজেন্ট ইনডিফিনিট এ হলো? পাস্ট এ কেন হলো না? আরে বাবা এখানে তো শ্যাল আছে তোমরা দেখতে পাচ্ছ। যদি এখানে পাস্ট থাকতো, এটা যদি পাস্ট হতো তাহলে এখানেও কি হতো? পাস্ট টেন্স এ হতো। যেহেতু এটা পাস্ট টেন্স এ হয়নি অতএব প্রথম ক্লজটা কিসে আছে? প্রেজেন্ট টেন্স এ আছে। তাহলে ডিক্লেয়ার দ্যাট আই শ্যাল ডাই অনলি এ উইক বিফোর ইওর ম্যাজেস্টি। হ্যাঁ, অর্থাৎ রাজা মারা যাওয়ার ১ সপ্তাহ আগে আমি মারা যাব। সো গুড বাই। হিয়ারিং দিস দ্য কিং টার্নড পেল। কেন আমরা এখানে হিয়ারিং দিলাম? কারণ অলরেডি এখানে একটা ফাইনাইট ভার্ব আছে। সেটা কি? পাস্ট ইনডিফিনিট টেন্স এ আছে। টার্ন পেল লাইক এ ডেড ম্যান। দ্য কিং টার্ন পেল লাইক এ ডেড ম্যান। মৃত মানুষের মতো ফ্যাকাশে হয়ে গেল এবং চিৎকার করে বলল, ড্রাইভ দিস রেচ অ্যাওয়ে। এই হতভাগা, রেচ মানে হতভাগাকে তাড়াও। লেট হিম, লেট আছে অতএব মূল ভার্ব বসবে। কাম, লেট হিম নট কাম হিয়ার এগেইন। তাকে এখানে আর কখনো আসতে দিও না। এইখানে দেখো উত্তরগুলো আছে, তোমরা উত্তরগুলো মিলিয়ে নিবে। মোটামুটি ১০ থেকে ১২ টা নিয়ম করলে তোমরা যদি আমার ক্লাসগুলো ফলো করো, তাহলে সবগুলোই পারবে। অর্থাৎ যখন আমরা যেই বোর্ডটা করব, সমাধান করব, সেই বোর্ডে যেই নিয়মগুলো আছে সেগুলো আমরা করব। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে।